মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। মুর্শিদাবাদের জনপ্রিয় ও ব্যতিক্রমী প্রকাশনীগুলির মধ্যে অন্যতম বাসভূমি প্রকাশনী সংস্থা প্রত্যেক বছরই মুর্শিদাবাদ সংক্রান্ত একাধিক বইয়ের কালেকশন নিয়ে বইমেলায় পাঠকদের জন্য এই স্টলে থাকে ভিন্ন স্বাদের বই। এবছরেও তার ব্যতিক্রম নয়। এবছরেও মুর্শিদাবাদের ওপরে গবেষণামূলক একগুচ্ছ নতুন বই প্রকাশ করেছে এই বাসভূমি প্রকাশনী। হ্যাঁ, আমাদের এবছর বেশ কয়েকটি নতুন বই বেরিয়েছে, যেমন কালকেতুর আপন দেশে পুলকেন্দু সিংহ মহাশয় লিখেছেন, একটা অসাধারণ বই। মুর্শিদাবাদের যত জনজাতি রয়েছে সে সমস্ত জনজাতিগুলির তাদের আচার অভ্যাস, তারা যে সমস্ত সংস্কৃতি পালন করেন সে সমস্ত কিছু নিয়ে অসাধারণ সংগ্রহ। এবং এটা ওনার এত বছর, ওনার বয়স বর্তমানে ৮০-ও অধিক, তার যে এই পর্যটন, এই সমস্ত পর্যটনই তিনি এই বইতে তুলে ধরেছেন। নতুন প্রকাশিত বইয়ের মধ্যে পাঠকদের নজর কেড়েছে পুলকেন্দু সিংহের লেখা কালকেতুর আপন দেশে। মুর্শিদাবাদের এক বিশেষ জনজাতির কথা ও কাহিনী লেখক ফুটিয়ে তুলেছেন তার বইয়ে। এবারের বইমেলায় বিক্রিটা ভালোই। আমাদের তো মুর্শিদাবাদ জেলার ওপর গবেষণামূলক বেশ কিছু বই রয়েছে, তো আমাদের এখান থেকে বিক্রি ভালোই হয়েছে। অন্যান্য বারের চেয়ে, যেমন গতবারও খুবই খারাপ অবস্থা হয়েছিল, এবছর কিন্তু মনে হয় রাজ্য সরকার প্রত্যেকটা গ্রন্থাগারকে আর্থিক সহায়তার জন্য এই অবস্থাটা সৃষ্টি হয়েছে। মুর্শিদাবাদ চর্চা নিয়ে তো আমরা পড়ে আছি দীর্ঘদিন ধরে। মুর্শিদাবাদ চর্চা নিয়েই আমাদের বইপত্র, অধিকাংশ বইপত্রই মুর্শিদাবাদ চর্চা নিয়ে। কালকেতুর আপন দেশে আমার যে নতুন বইটা বেরোলো, কালকেতু একটা চরিত্র, প্রায় ৪০০ বছর আগেকার লেখা মঙ্গল কাব্যের একটা চরিত্র। কালকেতু ব্যাধ ছিলেন, তার যেটা কল্পিত কাহিনী হলেও তার বাস্তব ভিত্তিটা আমাদের মুর্শিদাবাদ জেলার বিভিন্ন গ্রামান্তরে আজও ছড়িয়ে আছে। সেগুলোর সঙ্গে তুলনা করে আমরা বলতে চাইছি যে কালকেতু ব্যাধের মূল ভূমি ছিল আমাদের বড়ুয়া থানা এলাকায়। কালকেতু ব্যাধ হচ্ছে একটা প্রতীক চরিত্র হিসেবে আমার বইয়ে ধরা হয়েছে। তিনি হচ্ছেন আদিবাসী অন্তর্জ শ্রেণীর প্রতিভূ। আমি এই বইটার মধ্যে দিয়ে ব্যাধ, সাঁওতাল, ওরাও, মালপাহাড়িয়া, চাঁই, বিন্দ, মুসাহার প্রভৃতি বিভিন্ন অনুন্নত শ্রেণীর জনজাতিদের নিয়ে লিখেছি। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল